নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি অভয় দাশগুপ্ত লেখা তপস্বিনী, এবং আমরা আলোচনা করেছিলাম প্রথম ভাগ। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ। এবং একটাই কথা বলবো, যারা যারা শতরূপে সারদা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন। শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা লেখক অভয়া দাশগুপ্তের লেখা তপস্বিনী থেকে দ্বিতীয় ভাগ। নগণ্য একটি গ্রামের দরিদ্র পিতামাতার গৃহে সারদার জন্ম। শৈশবেই কঠোর দারিদ্র্যের সঙ্গে পরিচয়। শিশু সারদা দারিদ্র্যের পেছনে পিষ্ট কিন্তু কাতর নয়। হাসি মুখে দারিদ্র্যকে স্বীকার করে নিয়ে তাকে জয় করেছে। সারদা শিশু কিন্তু দরিদ্র পিতামাতাকে সব ব্যাপারে সাহায্য করা, ছোট ভাইদের স্নেহে লালন করা এবং সব কাজে সারদা তৎপর। কোনো প্রতিকূল অবস্থায় তার কাছে অজেয় নয়। দারিদ্র তার তপস্যার অঙ্গ, তার ব্যক্তিত্বই বিকাশের সহায়ক। সব অবস্থাতে সারদা কিন্তু নিজ লক্ষ্যে স্থিত। শৈশবে বাবা মা ও ছোট ভাইদের সেবার মধ্য দিয়ে শুরু হয় তার তপস্যা। সেই সেবার মধ্যে নম্রতা ও আত্মদানের মাধুর্য নিহিত। তাই বালিকা সারদার সেবাপরায়ণ রূপ সকলকে মুগ্ধ করে। কিন্তু এই স্নিগ্ধ সেবার আড়ালে তার ভবিষ্যতের কঠোর কঠিন তপস্যাময় জীবনের পূর্বাভাস লক্ষণীয়। নানাভাবে দরিদ্র পিতামাতার পরিশ্রম লাঘবের জন্য বালিকার সারাদিন মান আপ্রাণ চেষ্টা। কখনো তিনি ক্ষুধার্ত গরুর হাম্বারব শুনে পুকুরে নেবে দলঘাস কাটছেন, কখনো খেতে মজুরদের জন্য মুড়ি গুড় দিতে ছুটেছেন। অপরের ব্যথায় তার প্রাণ কাঁদে, অপরের জন্য পরিশ্রমে তার ক্লান্তি নেই। দুর্ভিক্ষের সময় বসে থাকেন ক্ষুধার্তের পাশে, ছোট হাতে পাখা নিয়ে ক্ষুধার্তের অন্ন ঠান্ডা করেন। স্রোত পবিত্র হয় কারোর নির্দেশে নয়। তার এই নির্লস নিরভিমান সেবাতেই বুঝি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ সংঘের সেবা ধর্মের সূচনা। দারিদ্র্যের তিক্ততা ও কাঠিন্য এই বালিকার চরিত্রে মাধুর্য ও সুষমায় রূপান্তরিত। তপস্যা এই বালিকার জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বভাব সিদ্ধ। তপস্বিনী এই তনয়া দরিদ্র ব্রাহ্মণ গৃহে এক অনির্বাণ স্নিগ্ধ মধুর দীপশিখা। আপন মাধুর্যে, ভালোবাসায়, সেবায় বালিকা সকলকে জয় করে। তিনি যেন আর গোপন থাকতে পারেন না, কিন্তু বালিকার আপ্রাণ চেষ্টা নিজের স্বরূপ আবৃত রাখতে। তাই বিদ্যুৎ ঝলকের মতো তার অসাধারণত্ব কখনো কখনো ধরা পড়লেও অধিকাংশের দৃষ্টিতেই সারদা ছিলেন গ্রামের এক সাধারণ বালিকা। 5 বৎসরের বালিকার বিবাহ শ্রীরামকৃষ্ণের সঙ্গে। বিবাহের রাত্রেই তপস্যার আরেক পর্যায় আরম্ভ। আমার এখানে এখানে যে গহনা ছিল তা কোথায় গেল? কাঁদছে 5 বছরের নববধূ। সাধারণ এক বালিকার পক্ষে গয়নার জন্য এই কান্না স্বাভাবিক। এই কান্না সাধারণত্বর অবগুণ্ঠন। এখানে এক অভিনব দৃশ্য। রামকৃষ্ণ পতি এবং গুরুও বিবাহের রাত থেকে ভবিষ্যতের লীলা সঙ্গিনীকে শিক্ষা দিচ্ছেন। সারদাকে বৃহত্বের আহ্বান জানালেন, ত্যাগের পথ দেখিয়ে দিলেন। তাই অতি কৌশলে সন্তর্পণে সারদার স্বর্ণ অলঙ্কার হরণ করলেন। এই অলঙ্কার বাহুল্য সারদার প্রকৃত অলঙ্কার, ভক্তি, প্রেম, পবিত্রতা। সারদার ভূষণ বৈরাগ্য, ক্ষমা, সেবাপরায়ণতা। তপস্বিনীকে বহিঃসম্পদের বন্ধন থেকে মুক্ত করলেন রামকৃষ্ণ। সারদাকে জানালেন সারদার জীবন ভোগের নয়, ত্যাগের। গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী অথবা সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ, এই উভয় জীবনের সমন্বয় দেখাতে হবে সারদাকে। তাই 5 বছর বয়স থেকেই সারদার এই দুশ্চর তপস্যার সূচনা করে দিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। কামারপুকুরে এসেছেন রামকৃষ্ণ, একাধারে গৃহী এবং সন্ন্যাসী।
সারদা এখন কিশোরী। রামকৃষ্ণের কাছে সারদার প্রত্যক্ষ শিক্ষার এই শুরু। যেমন গুরু তেমন শিক্ষা। রামকৃষ্ণ যেমন সারদাকে আদর্শ জীবন সঙ্গিনী করে গড়ে তুলতে আগ্রহী, সারদাও তেমনই দেবকল্প রামকৃষ্ণের যোগ্যা লীলা সঙ্গিনী হতে উন্মুখ। রামকৃষ্ণ কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন। এখন নিজের উপলব্ধি প্রসূত জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করতে ব্যস্ত। একদিকে সাংসারিক বিষয়, অপরদিকে ভজন কীর্তন, ধ্যান, সমাধি, ঈশ্বর তত্ত্ব প্রভৃতির শিক্ষাদানে রামকৃষ্ণ অনলস, সারদাও শিক্ষা গ্রহণে অন্যান্য মনা। রামকৃষ্ণ শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ, শেখাচ্ছেন পবিত্র সুন্দর চরিত্র কিভাবে গঠন করতে হয়, শেখাচ্ছেন দৈনন্দিন গৃহস্থলীর কাজ, শেখাচ্ছেন সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গেই কিভাবে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায়, শেখাচ্ছেন গুরুজন ও স্নেহ ভাজনদের প্রতি আচরণ, শেখাচ্ছেন সেবা পরায়ণতা। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এই নীতিকে ভিত্তি করে শিক্ষা দিচ্ছেন লোক ব্যবহার। এমনকি প্রদীপের সলতেটি কেমন করে রাখতে হয় তা পর্যন্ত শিক্ষাসূচি থেকে বাদ যায়নি। রামকৃষ্ণের এই শিক্ষা পল্লীবালাকে আনন্দে বিভোর করে রেখেছিল। কোথাও লেশমাত্র আলস্য নেই, অনবধানতা নেই, আছে একাগ্রতা ও নিষ্ঠা। ভোর রাত থেকে সমস্ত দিন ধরে চলত নির্বচ্ছিন্ন কর্মব্যস্ততা। রামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষাগুণে সারদার হৃদয় মধ্যে আনন্দের পূর্ণঘট স্থাপিত। আর সেই আনন্দের প্রেরণায় গুরু নির্দিষ্ট পথে চলে অবগুণ্ঠনবতীর কৃচ্ছ সাধন তাকে ম্লান করেনি, অন্তরের উল্লাস তাকে প্রগলভা করেনি। সারদা এখন আরো শান্ত, আরো সংযত, আরো কর্তব্যনিষ্ঠ, আরো আত্মমগ্ন। হৃদয় তার আনন্দের পূর্ণ ঘট সদা প্রতিষ্ঠিত। সারদা ফিরে এলেন জয়রামবাটিতে পিতৃগৃহে। তার বয়স 13-14 বছর। 18 বছর বয়সে পর্যন্ত কাটে পিতৃগৃহে। আবার আরম্ভ তপস্যার নবতর এক পর্যন্ত, নবতর এবং কঠিনতর। সারদা শ্রীরামকৃষ্ণের কাছে শিখেছেন সৎচিন্তা, সৎ কথা এবং সৎ কাজের মধ্যে দিয়ে মানুষের মনুষ্যত্বের পরিচয়। সেই থেকে এই সত্যই তার পথ ও লক্ষ্য। দারিদ্র গ্রামের প্রতিকূল পরিবেশ, অনুদার সমাজ ও বিগত যুগের আবিলতময় নানা সংস্কার, এসবের মধ্যে থেকেও তার পথ ও লক্ষ্যে স্থির থেকে তার দরিদ্র পিতামাতার পরিবারের নির্দিষ্ট কর্তব্য পালনে আত্মনিমগ্না। আশ্চর্য এই যে এই প্রতিকূল পরিবেশে এবং এই সাধারণ জীবনচর্যার মধ্যে পরিস্ফুটিত হতে থাকে তার অসামান্য নিরাসক্তি, অভিমান শূন্যতা আর দোষ দৃষ্টির রাহিত্য, তার ক্ষমারূপ, তপস্যার রূপ। পল্লীর কেউ তার কাছে মন্দ নয়, যে তাকে কষ্ট দেয় সেও নয়। তার পরবর্তীকালে তার মুখে শুনতে পাই, মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকে স্বভাব যে আমি কারোর দোষ দেখতে পারতুম নে। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা জগতের প্রতি তার অন্তিম বাণীও ছিল তাই। যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার। অপরের দোষ না দেখার এই কৌশলটি শিশুকাল থেকে আয়ত্ত করে নিয়েছিলেন বলে সকল পরিস্থিতিতে সকলের অপরাধ তিনি ক্ষমা করে নিতে পারতেন। সারদা মায়ের এই অসাধারণ ক্ষমা গুণের কথা মনে করেই বলরাম বসু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। পিতৃগৃহে সাধারণ সংসারে সারদা কর্তব্য দায়িত্ব পালন করছেন নীরবে, অথচ তার মধ্যে প্রকাশিত মনের অদ্ভুত অনাসক্তি, গীতার অনাসক্তি। এই অনাসক্তির জন্যেই
তার মধ্যে ক্ষমারূপ তপস্যার পরিপূর্ণ প্রকাশ, কিন্তু সর্বোপরি আশ্চর্য নীরবতা। কেউ জানে না, চেনে না সারদাকে, তার ক্রম বিকাশ সকলের দৃষ্টির অন্তরালে, তার অবগুণ্ঠন সকলকে অন্ধ করে রাখে। কেউ লক্ষ্য করে না শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের পর সারদার কাজকর্ম, চলাফেরা, আচরণের মধ্যে একটি বিরাট পরিবর্তন এসেছে। এই এক নতুন সারদা। তবুও এই শুধু প্রস্তুতি, পরীক্ষা সামনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।